বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্গুরু গ্রহণের আলোচনা থেকে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। উষাই নিশাই মন্ত্র সাধন, চলাই ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মধ্য করাই তপ। মানব জীবনে সদ্গুরুর গ্রহণের তাৎপর্য বা ফল কি? অনেক সময় আমাদের প্রশ্ন জাগতে পারে। সদ্গুরুর কাছে যেই দীক্ষিত হয় সে জানে যে তার গুরু গত হলেও পরবর্তী সদ্গুরু যদি তাকে, তিনি সে একই। এই বিশ্বাস যদি হারায় তাহলে তিনি কালের অধীন হন। সদ্গুরুর বিষ পেলে ফল ফলবে এক জন্ম, দুই জন্ম বা যে ক্ষয় জন্মে হোক। পরমপিতা করুণা পরবশ হয়ে মানব জন্মগ্রহণ করে কত কষ্ট সহ্য করেন শুধু আমাদের মঙ্গলের জন্য। তিনি কালের হাত থেকে সকলকে উদ্ধার করতে চান। তার স্পর্শে ভক্তের হৃদয় জেগে ওঠে। আলোর থেকে আলো জ্বলে। দুনিয়ার সবাই পাগল। টাকা পয়সা, পাণ্ডিত্য, নাম যশ, কাজকর্ম, মেয়ে মানুষ প্রবৃত্তির জন্যই মানুষ পাগল হয়। কিন্তু আসল জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না। পাওয়া মানে হওয়া। ইষ্টকে ব্যক্তির মধ্যে বসিয়ে দিলে ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী যাওয়া যায়। সেইটাই হলো তার ইষ্টপ্রাপ্তি। আর এই ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয় তখন সেই প্রকৃতির হয়। তার পূর্ব পর্যন্ত সেই অপ্রকৃতিস্থ জীবন যাপন করে। যেই ব্যক্তি যেইখানে যতটুকু প্রবৃত্তির অধীন, সেখানে ততটুকু অপ্রকৃতিস্থ। এই সঙ্গতি সেই নিজেই কিছুতেই ধরতে পারে না। কেউ এই অসঙ্গতির কথা বললে সেই তখন কার্য কারণ দেখিয়ে প্রবৃত্তির মার্গের অনুকূলে যুক্তি দেখায়। কিন্তু যারা সদ্গুরু গ্রহণ করেছে, খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে, তারা বিশেষ লাভবান হয়। তারা নিজের ভুল বুঝতে পারে, ধরতে পারে। ভুলকে ভুল বলে সেই ধরতে পারে, তার পক্ষে সংশোধন করা সহজ হয়। আবার অদীক্ষিত যারা আছে তারা কোনো কোনো সময় ভালো থাকে, তাদের আত্মসন্তুষ্টি থাকে। উদাহরণস্বরূপ, পাঁঠাকে বলি দেওয়ার আগে তাকে ধান দুর্বা খেতে দেওয়া হয়, সেই সন্তুষ্ট চিত্তে খায়। টোপ পেলে মাছ ধরবার সময় মাছ সন্তুষ্ট চিত্তে টোপকায়, কিন্তু সে সন্তুষ্টি তাদের সত্তাকে পুষ্ট করতে পারে না। সেইরূপ সদ্গুরু ধরে না, খাই ধাই বেশ আছে। এইরূপ লোক অনেক আছে। যেই ভুল তার বিনষ্টির পথকে উদ্ধত করেছে, তাকে সে মহাশূন্য কর্ম বলে আঁকড়ে ধরে থাকে। ওই সকল ভুলের জমানো কর্মফল একদিন তার ঘাড়ে এসে পড়বে। তখন সে আর নিজেকে সামলাতে পারবে না। কর্মের ফল সবসময় হাতে হাতে বোঝা যায় না। পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে, তার ফলে এখন হয়তো সুখে স্বাচ্ছন্দ্যে আছে। আবার এখানকার অপকর্মের ফল পরে দেখা দেবে, কর্মানুযায়ী ফল ফলবে।
আগে হোক বা পরে হোক ফল ফলবে। কিন্তু মানুষ ইষ্টার্থী হলে তার ভালো মন্দ সব কিছুকে ইষ্টার্থী পূরণ করে তুলতে চায়। তাতে সব কিছুর একটা শুভ নিমন্ত্রণ হতে থাকে। তাই সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়। সুদূর গ্রহ উপগ্রহ তারকা নক্ষত্র কাছের এই সুদের বিরাট পরিবেশ, জলবায়ু, আবহাওয়া, বিশ্বের যত কিছু ঘটনা প্রবাহ, আমার অতীত, সবার অতীত, সব কিছু জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমার জীবনের উপর প্রভাব বিস্তার করছে। আমার কি কি প্রভাব ক্রিয়া করছে, তার কোনটা ভালো কোনটাই মন্দ তা জেনে তার প্রতিবিধান যদি না করি, তবে অন্ধকারে পথ হাতড়ানো হবে। আমি যে অনন্ত বাঁধনে জড়িয়ে আছি জগতের সঙ্গে, প্রকৃতির প্রতিকূল শক্তির অভাব নেই। এই সব কিছু ভিতর দিয়ে নিজেকে সামাল দিয়ে চলা বড় কষ্টকর। চলে সত্তা যোগান দিতে সে পারে, যেই অমৃত আমন্ত্রণী অসুখ জানে। ভগবান বুদ্ধ, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেব, এরা সব সেই ওষুধ জানতেন। এরা সেই ওষুধ প্রয়োগ করে মানুষের ভালো করতেন। এমনথর ব্যথা পুরুষের প্রতি একনিষ্ঠ অচ্যুত রাগ ছাড়া আমাদের আর কোনো পথ নেই। অনুরাগ আমাদের থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে। ধর্ম মানুষের জীবনকে বাঁচায়, ধর্মেও মানুষের জীবনকে সাজানোর জন্য সাহায্য করে। ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে। আমাদের আগামী দিনগুলো মঙ্গলময় উজ্জ্বলভাবে যদি আমরা অতিবাহিত করতে চাই, আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, ঠাকুরের শরণাপন্ন হতে হবে, সদ্গুরু শরণাপন্ন হতে হবে। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। পরম দয়ালার কাছে আমার প্রার্থনা। জয় গুরু।